দিশারি অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। এই অনুষ্ঠানে যে মানুষটি উপস্থিত থাকেন, অর্থাৎ যে মানুষটির এই অনুষ্ঠান, সেই মানুষটির কাছে আপনাদের প্রচুর জানার বিষয়, প্রচুর কোয়ারি থাকে আমাদের। আসলে আমরা জীবনেও দেখবেন সেই মানুষটার কাছে প্রশ্ন রাখি যে মানুষটা আমাদের খুব কাছের হয়, জানি যে মানুষটাকে প্রশ্ন করলে মানুষটা সঠিক উত্তরটা দিতে পারবে, বা যে মানুষটাকে আমরা সব থেকে ভরসা করি, যে মানুষটাকে আমরা সব থেকে বেশি পছন্দ করি। তাই এই মানুষটাকেও প্রশ্ন করা বা তার কাছে আবদার রাখা, তার কাছে জানার ইচ্ছে প্রকাশ করাটা ভীষণ স্বাভাবিক। ছোট ছোট বিষয় থেকে শুরু করে জীবনের জটিল কঠিন সমস্যা, সব প্রশ্ন তার কাছেই আপনারা রাখেন। আজকেও এরকম কিছু প্রশ্ন নিয়ে আমরা কিন্তু হাজির হয়েছি, প্রশ্নের উত্তর তার থেকে জেনে নেওয়ার ইচ্ছে রাখবো। অবশ্যই অনেকে আমাদের এই প্রশ্নটা করেছে, বাড়ির সদর দরজা, মেন দরজা যেটা, তার গুরুত্ব কতটা, সেটা ঠিক কিভাবে রাখা উচিত, কিভাবে হওয়া উচিত, এই সব বিষয় নিয়ে আজকে একবারে পরিষ্কার একটা আলোচনা তার কাছ থেকে শুনবো। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রাজজ্যোতিষী, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, তন্ত্রভৈরব ত্রিকালজ্ঞ শাস্ত্রী। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। আজকের অনুষ্ঠানও শুরু করব মন্ত্র উচ্চারণের দ্বারা। ওম ক্লিং চন্দ্রবতী সুত গোবিন্দ রাম ও কৃষ্ণ জগৎপিতা তাম অহং শরণঙ্গত ক্লিং ওম। এই মন্ত্রটি স্নান করার পর 28 বার করে বলুন, ভালো থাকবেন। আজকের অনুষ্ঠান শুরু করব বাড়ির মেইন গেট, অর্থাৎ প্রধান দরজা। এটার কিন্তু আপনার জীবনে একটা বিরাট ভূমিকা নেয়। কেন? দেখুন, আপনি কিছু কিছু জিনিস লক্ষ্য করে দেখবেন, আপনার বাড়িতে এমন কেউ আসলে পরে, সে আপনার অনেক দূরের, কোনো সম্পর্ক নেই, কিন্তু বাড়িতে আসলে পরে একটা আনন্দে ভরে ওঠে। কেন? এই প্রশ্নগুলো আপনাদের হয়, আপনারা আমাকে করেন। আবার বাড়িতে একটা কিছু কিনে নিয়ে আসলেন, তারপরেই দেখা গেল প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা ঝগড়াঝাটি, অশান্তি তৈরি হতে শুরু করলো, বা অর্থনৈতিক অনটন শুরু হলো। হয়, এগুলো হয়। আর আপনারা আমার কাছে এসে এগুলো বলেন। বাড়িতে কোনো পোষ্য নিয়ে এসছেন, বিরাট উন্নতি। আবার বাড়িতে কোনো পোষ্য নিয়ে এসছেন, তারপরেই সমস্যা তৈরি হতে শুরু করলো। হয় এগুলো। টিভিতে বসে কোনো লোকের কথা শুনছেন, খুবই সাধারণ মানের কথা বলছেন, খুব শুনতে ভালো লাগছে। আবার একজন খুব ভালো সুন্দর দেখতে, তিনি অনেক ভালো ভালো কথা বলছেন, জ্ঞানের কথা বলছেন, কিন্তু সেগুলো শুনতে আপনার ভালো লাগছে না। চ্যানেলটা তো ঘুরিয়ে দিলাম। হ্যাঁ, বিরক্তিকর লাগছে। কেন এরকম হয়? এগুলো হয়। আমাদের এই পৃথিবীতে একটা পাওয়ার কাজ করে, সেটা দুভাবে হতে পারে। একটা ইলেকট্রিক্যাল পাওয়ার, একটা হচ্ছে ম্যাগনেটিক পাওয়ার। যদি ইলেকট্রিক্যাল পাওয়ার হয়, তাহলে পজিটিভিটি আর নেগেটিভিটি থাকবে। আর যদি ম্যাগনেটিক পাওয়ার হয়, তাহলে নর্থ পোল আর সাউথ পোল থাকবে। তাহলে এই পজিটিভিটি একটা বিরাট ফ্যাক্টর আপনার জীবনে। আমি যেই জিনিসগুলো এতক্ষণ বলছিলাম, আপনার বাড়িতে একজন সাধারণ লোক, অতীব সাধারণ, যে আপনার সাথে তেমন বড় কোনো সম্পর্ক নেই, বাড়িতে আসার পর খুব আনন্দ। আবার আপনার নিকটস্থ আত্মীয় বাড়িতে আসার পর বাড়ির পরিবেশটাই বদলে যায়। এগুলো আপনি সঠিকভাবে চিন্তা করে দেখবেন, এগুলো কেন ঘটে। কেন ঘটে? এর মধ্যে একটা বিশেষ কারণ তৈরি হয়। যে সাধারণ লোকটি বা আপনার কোনো সম্পর্ক নেই, সেই লোকটি প্রবেশ করার সাথে সাথে আপনার বাড়িতে একটা আনন্দের জোয়ার তৈরি হলো, প্রত্যেকের মনে একটা পজিটিভ এনার্জি তৈরি হয়ে গেল। কেন? কারণ আপনার বাড়িতে সে প্রবেশ করার সাথে সাথে আপনার বাড়ির ভিতরে যে পজিটিভিটি আছে, সেটা বৃদ্ধি পায়।
আর নেগেটিভিটির যে ব্যাপারটা থাকে কমে ওঠে। অর্থাৎ উনি আপনার বাড়িতে পজিটিভিটি নিয়ে প্রবেশ করছেন। কোথা দিয়ে প্রবেশ করছেন? আপনার বাড়ির প্রধান ফটক বা প্রধান দরজা দিয়ে, মেন এন্ট্রান্স। এইটা বিরাট ফ্যাক্টর করে। তাহলে আমাদের কি করতে হবে? প্রধান ফটক, মেন এন্ট্রান্স বা আপনার প্রধান দরজা যেটা দিয়ে আপনার বাড়িতে প্রবেশ করতে হয়, সেটাকে সবসময় সাফ সুতরা রাখতে হবে। আমি এরকম অনেক বাড়িতে গিয়ে দেখেছি, বাড়ির প্রধান দরজার সামনে বা অনেক ফ্ল্যাট বাড়ির গেটের সামনে, দরজার সামনে প্রচুর পরিমাণে জুতো এলোমেলোভাবে খোলা রয়েছে। বাস্তুশাস্ত্র অনুযায়ী এটা কিন্তু নেগেটিভিটির লক্ষণ। আপনি একটু পরিষ্কার করে রেখে দেখবেন, ভালো করে গুছিয়ে সাইডে, দরজার সাইডে রেখে দেখুন। আপনি যদি আপনার বাড়িতে যেখান থেকে পজিটিভিটি এন্ট্রি নেয় সেই জায়গাটার আপনি আটকে রাখেন, তাহলে তো সেই জায়গাটায় আপনার পজিটিভিটি ঢুকতে ধাক্কা খাবে। অর্থাৎ পরিষ্কার রাখতে হবে। আরেকটা জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনার বাড়ির মেইন এন্ট্রান্সের সামনে যদি অন্ধকার থাকে, অন্ধকার জায়গায় কিন্তু কোনো পজিটিভ এনার্জি তৈরি হয় না। ওখানে সর্বদাই নেগেটিভিটি থাকে। আপনি যদি আপনার বাড়ির মেইন দরজাটা অন্ধকারাচ্ছন্ন করে রাখেন, তাহলে কিন্তু ওখানে পজিটিভিটি এন্ট্রি নিতে পারবে না। কারণ ওই জায়গাটা অন্ধকারাচ্ছন্ন হওয়ার জন্য নেগেটিভিটি বৃদ্ধি পেয়েছে। আমি কি প্রথমে বলেছিলাম যে পজিটিভিটি বৃদ্ধি পেলে আপনার নেগেটিভিটির অংশটা কমে আসে এবং আপনার বাড়িতে কিন্তু কি করতে হবে? মেন দরজার উপরে আপনাকে একটা ভালো সাদা লাইট লাগাতে হবে, যাতে বাড়ির দরজাটা সর্বদা আলোকিত থাকে। যদি দেখা যায় আপনি যেখানে থাকেন তার বাড়ির প্রধান দরজার সামনেটা পুরোটাই অন্ধকার, দিনের বেলা অন্ধকার থাকে, তাহলে আপনাকে সারাদিন লাইট জ্বালিয়ে রাখতে হবে। বাড়ির ভিতর, আমি একজনের বাড়ি ভিজিট করতে গিয়েছিলাম, তার বাড়িতে ভাঙাচোরা জিনিস, পেপার একটা ঘরের মধ্যে, এবং সেটা কিন্তু নর্থ ইস্ট কোণে। সেখানে কিন্তু জাম করে রাখা আছে, আর ঘরটা পুরোপুরি অন্ধকার, তার বাড়িটাও পুরোপুরি অন্ধকার, আর ভিতরে কিন্তু খুব কম পাওয়ারের লাইট জ্বালাচ্ছে। তাদের কোনো প্রোগ্রেস নেই, কিছুভাবেই তাদের প্রোগ্রেস হচ্ছে না। আমি তখন বাস্তু মতে ওদেরকে বলেছিলাম লাইটগুলোকে পাল্টে দিতে এবং ওই ঘরটাকে পরিষ্কার করতে। দেখবেন আপনি যদি খুব সেজেগুজে থাকেন বা আপনি যদি ভালো জামা কাপড় পরেন, আপনার মধ্যে একটা এনার্জি ফ্লো করে, আপনার মন মানসিকতা ভালো থাকে, আপনার কাজ করার একটা এনার্জি পায়। কিন্তু আপনি যদি সর্বদা একটু নোংরা অবস্থায় থাকেন, আপনার দেখবেন পজিটিভিটি কাজ করে না, আপনার মধ্যে কোনো এনার্জি তৈরি হয় না, সব সময় একটা বিমর্ষ ভাব আপনার মধ্যে তৈরি হয়। এই জন্য সর্বদা কিন্তু পরিষ্কার থাকতে হয়। এছাড়া বাড়ির, আমি একটু আগে বলেছিলাম বাড়ির পোষ্য আসার পরেই আপনার উন্নতি। অর্থাৎ বাড়ির যে পোষ্য তার পজিটিভিটি নিয়ে যখন আপনার বাড়িতে ঢুকছে, আপনার বাড়ির যে নেগেটিভিটি ছিল সেটাকে সরিয়ে দিয়ে তার পজিটিভিটিটাকে বৃদ্ধি করেছে। অর্থাৎ আপনার বাড়ির পজিটিভিটি বৃদ্ধি পেয়েছে, আর যার জন্য আপনার বাড়িতে কিন্তু একটা এনার্জি ফ্লো করেছে। এই এনার্জি, এই পজিটিভ এনার্জি প্রত্যেকের মধ্যে ফ্লো করার জন্য
একটা কর্মক্ষমতা বৃদ্ধি পেয়েছে, মানসিক কর্মক্ষমতা, ডিপ্রেশনটা কেটে গেছে। আমি অনেক লোককে দেখেছি যারা ঠিকভাবে দাড়ি কাটে না বা একটু নোংরা অবস্থায় থাকে, তাদের মধ্যে আমি আপনারা ফলো করে দেখবেন ডিপ্রেশনটা প্রচুর পরিমাণে থাকে। আমি সাজগোজ মানে এটা বলতে চাই না যে আপনাকে নতুন নতুন সব জিনিস করতে হবে, আপনি পরিষ্কার থাকুন, তাহলে দেখবেন আপনার কিন্তু এনার্জি লেভেল অনেকটা বেড়ে যাবে। এরপর আমি যেটা আসবো, এর পরের জিনিসগুলো আপনাকে ক্রমশ বলবো। একদম, তবে বেশ গুরুত্বপূর্ণ কয়েকটা দিক কিন্তু আলোচনা করছেন দাদা। আমার মনে হয় দাদা, জীবনে প্রতিকার প্রতিবিধান মানে কিন্তু এগুলো শুধুমাত্র প্রচুর দামি দামি গ্রহরত্ন ধারণ নয়। এই যে কোন দিকে আমার দরজা হবে, বাড়ির বাস্তুটা আমার কিরকম হবে, আমাকে পরিষ্কার থাকতে হবে, কিভাবে আমি প্রত্যেক দিনের পুজো করব, কিভাবে আমি সন্তানদের যত্ন নেব, এই যে ছোট ছোট বিষয়গুলো দাদা আমাদের সাথে আলোচনা করছেন, এগুলোও কিন্তু এক ধরনের প্রতিকার প্রতিবিধান। অবশ্যই তাই। যদি ঠিকভাবে আপনি মনে করলেন আপনার হরোস্কোপ দেখালেন আর অনেক দামি দামি পাথর পড়লেন, কিন্তু কিছু হচ্ছে না, কারণ আপনার বাস্তু ঠিক নেই। বাস্তু যদি ঠিক না থাকে আপনি কখনো ডেভেলপ করতে পারবেন না। কেন পারবেন না? কারণ আপনি বেশিরভাগ সময়টা বাড়িতে কাটান অ্যাট দ্য সেন্স আপনাকে কিন্তু মেন্টালি ফ্রি করে বাড়িতে থাকতে হয় তার পরের দিনের কাজের কথা চিন্তা করার জন্য। অর্থাৎ বাড়িটা হচ্ছে আপনার পজিটিভ এনার্জির একটা মেইন জায়গা। এই জায়গাটা যদি ঠিক না থাকে আপনি কিন্তু চিন্তা ভাবনা করার অবকাশই পাবেন না, পজিটিভ চিন্তা আপনার মধ্যে আসবে না, আপনার মধ্যে সবসময় একটা ডিপ্রেশন ক্যারি করবে। সুতরাং বাড়ির আগে বাস্তুদোষ সরাতে হবে, তাহলেই কিন্তু আপনার মধ্যে পজিটিভ এনার্জি আসবে, পজিটিভিটি বাড়বে এবং আপনি কিন্তু কর্মক্ষমতা বৃদ্ধি পেতে অবশ্যই এগিয়ে যাওয়ার একটা সুযোগ পাবেন। একদম, একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার ভালো একজন টিচারের মতন হয়। দেখবেন অনেক ক্ষেত্রে স্টুডেন্ট হয়তো কিছু বুঝতে পারছে না, বুঝতেই সে পারছে না, কিন্তু একজন খুব ভালো টিচার তার কিছু পরামর্শের মধ্যে থেকে কোন সাবজেক্টটাকে অনায়াসে তার কাছে সহজ করে দিল, জটিল ব্যাপারটাকে কাটিয়ে একদম সরল করে দিল। এটা টিচারের পারদর্শিতা এবং অবশ্যই স্টুডেন্টের গ্রহণ করার ক্ষমতা। একই রকম ভাবে আমাদের জীবনকে আমরা নিজেরাই খুব জটিল বানিয়ে ফেলি, জীবনকে কঠিন বানিয়ে ফেলি, কিন্তু একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার কিন্তু সহজ সরল করে দিতে পারে জীবনকে। ঠিক কি পথে আমি যাব, ঠিক কোন কাজটা আমি কখন করব, বা ঠিক কি আমার জন্য করণীয়, কোনটার দিকে আমার তাকানো উচিত নয়, এই সব গাইডলাইন দিয়ে তিনি আমাদের জীবনটাকে অনেক সহজ করে দেন। তাই একটু গাইডলাইন নিই না, একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিলে যদি আমার জীবনটা সুন্দর হয়, যদি আমি ভালো থাকি, আমার কারণে যদি আমার পরিবারের মানুষগুলো ভালো থাকে, তাহলে কেন আমি যোগাযোগ করব না। চট করে বলবো যে 9681805761 এই নাম্বারে আপনারা যোগাযোগ করুন, বা যোগাযোগ করতে পারেন 9836212449 এই নাম্বারে। চলে আসি চেম্বারের কথায়। বরাহনগরে কিন্তু চেম্বার রয়েছে, দাদাকে পেয়ে যাচ্ছেন কাঁচরাপাড়া, কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, শিলিগুড়িতে কিন্তু ওনাকে আপনারা পেয়ে যাচ্ছেন বালিতে, নবদ্বীপে, আরামবাগে, দুর্গাপুর, আসানসোল, ধানবাদে পেয়ে যাচ্ছেন দিল্লির বন্ধুরা, পাচ্ছেন গুজরাটের বড়োদাতে, পেয়ে যাচ্ছেন শিলচর এবং আমাদের আগরতলার বন্ধুরা। অনলাইন কনসালটেন্সি সুবন্দোবস্ত রয়েছে। যদি আপনারা চান যে বাড়ি থেকে বেরোতে পাচ্ছি না, সময় নেই বা কোনো অসুবিধা রয়েছে, তাহলে অনলাইনের মাধ্যমে, ভিডিও কলিং এর মাধ্যমে তাদের সঙ্গে কিন্তু কথোপকথন এগোতে পারে, এবং যদি কোনো প্রতিকার প্রতিবিধানের প্রয়োজনীয়তা থাকে সেটাও কিন্তু উনি কিন্তু আপনাদের সম্পূর্ণভাবে বুঝে হেল্প করে দেবেন। যদি আজকে একটা গুরুত্বপূর্ণ দিক নিয়ে আমরা আলোচনা করছি, আমরা অনেক ক্ষেত্রে দিকগুলো গুরুত্ব দিই না, কিন্তু এগুলো আমার জীবনে খুব বড় একটা ফ্যাক্টর, আর কি অনেক বড় ফ্যাক্টর। কারণ কি, দেখুন, প্রথম কথা হচ্ছে আপনার মন যদি সুস্থ না থাকে, মন যদি অসুস্থ থাকে, তাহলে আপনি এগোতে পারবেন না। মন যদি সুস্থ থাকে তাহলে কিন্তু আপনি এগোতে পারবেন যে কোনো কাজে। পৃথিবীর যে কোনো কাজে আপনাকে এগোতে গেলে
আপনার মনকে অবশ্যই সুস্থ রাখতে হবে। আর এই মন কি করে আপনি সুস্থ রাখতে পারেন? যখন আপনার মধ্যে পজিটিভ এনার্জি থাকবে। আপনার মধ্যে যদি নেগেটিভ থিঙ্কিং বৃদ্ধি পায়, অবশ্যই আপনার মন ডিপ্রেশনে চলে যাবে। সুতরাং আপনার মনকে সুস্থ রাখতে গেলে অবশ্যই কিন্তু কতগুলো জিনিস মেনে চলতে হবে। আমি একটা বাড়ির সিস্টেম বলি আপনাকে। সেই বাড়িটার সিস্টেম হচ্ছে 9টার সময় তার বাড়িতে ঢুকে যেতে হবে, 10টার সময় খেয়ে নিতে হবে, তারপরে আপনি যা করুন। এটা একটা সিস্টেম। এই সিস্টেমটার বাইরে যদি যান তাহলে কিন্তু আপনার বাড়ির জন্য বিপজ্জনক। কেন বললাম? প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম কাজ করে। আপনি যদি সেই সিস্টেম মেনটেন করেন তাহলে কিন্তু আপনার জীবনেও অবশ্যই পজিটিভ জিনিস পেতে পারেন। আমি এবার বলবো, আগেকার দিনে যে বাড়ি হতো, বাড়ির বাইরে একটা মন্দির থাকতো। কেন? এটা আমরা অনেকেই জানার জন্য চেষ্টা করি। কেন বাড়ির বাইরে একটা মন্দির রাখা হতো? অর্থাৎ মন্দির কি করে? মন্দিরের মধ্যে যে দেবতা থাকে তার সেই জায়গাটা, অর্থাৎ মন্দিরের জায়গাটা পজিটিভিটি বেশি থাকে। আর এরা করে, যে লোক বা যিনি নেগেটিভিটি নিয়ে ঢুকছেন সেই নেগেটিভিটিগুলো ক্যাচ করে পজিটিভিটি বৃদ্ধি করে। অর্থাৎ আপনার বাড়িতে যিনি ঢুকছেন তার নেগেটিভিটিগুলো উনি ওই মন্দিরের থেকে নিয়ে নিলেন, নিয়ে এবার পজিটিভিটি নিঃসরণ করলেন। এই যে পজিটিভিটিগুলো নিয়ে আপনার বাড়িতে তিনি প্রবেশ করছেন, এতে কিন্তু বাড়ির উন্নতি অবশ্যই হতো। কিন্তু এখনকার দিনে খুব ছোট বাড়িতে থাকতে হয়, ফ্ল্যাটে থাকতে হয়, অর্থাৎ মন্দির করার কোনো জায়গা নেই। তাহলে কি করতে হবে? আপনার বাড়ির মেইন দরজা, অর্থাৎ প্রধান দরজার উপরে পঞ্চমুখী হনুমানজির একটি ছবি বা কোনো রকম কিছু লাগান, যেটা পঞ্চমুখী হনুমানজির ছবি থাকবে। এই পঞ্চমুখীর হনুমানজির ছবিটা আপনার বাড়িতে যিনি এন্ট্রি দিচ্ছেন তার নেগেটিভিটিগুলো নিয়ে পজিটিভিটি দিচ্ছে। এটা করে আপনি দেখুন, এটা কিন্তু আমরা দেখবেন মঙ্গলবার আর শনিবার হনুমানজির মন্দিরে পুজো দিতে যাই। কি বলা হয়? সর্ব কাজে উনি আপনাকে রক্ষা করবেন, তাই তো? তা সেই রক্ষাকর্তাকে যদি আপনি আপনার বাড়ির মেইন দরজার উপরে রাখেন তাহলে অবশ্যই তিনি আপনাকে কিন্তু পজিটিভিটি দিয়ে রক্ষা করবেন। এছাড়া আমি যেটা বলবো সেটা হচ্ছে ওই ছবির এক পাশে রাখুন ওম। ওম শব্দের অর্থ কিন্তু বিরাট। এটা নিয়ে একদিন আমি একটা অনুষ্ঠান করব। এই ওম চিহ্নটি কিন্তু পাওয়ারফুল, ভীষণভাবে পাওয়ারফুল এবং ভীষণভাবে এনার্জি দেয়, পজিটিভ এনার্জি। আপনি কোনো সময় নাভির থেকে ওম শব্দটি উচ্চারণ করে দেখবেন, আপনার শরীরের মধ্যে একটা পজিটিভ এনার্জি তৈরি হবে। অর্থাৎ একদিকে ওম রাখুন, আরেকদিকে স্বস্তিক চিহ্ন। হিন্দু মতে স্বস্তিক চিহ্নের প্রচুর দাম এবং স্বস্তিক চিহ্ন কিন্তু আমাদের পুজোয় ব্যবহার করা হয়। ঘটের যে ঠাকুরের সামনে যে ঘট ব্যবহার করা হয় তাতেও কিন্তু স্বস্তিক চিহ্ন দেওয়া হয়। একদম একদম। একদিকে তাহলে ওম রাখুন, একদিকে স্বস্তিক চিহ্ন রাখুন। আরেকটা কথা যেটা বলবো, এই সংখ্যাটি আপনি কোনো লাল কালি দিয়ে কিংবা লাল সিঁদুর দিয়ে
দরজার ঠিক উপরে লিখে রাখুন 0927 0927। এই 0927 এই শব্দটি, এই সংখ্যাটি 9-এর সংখ্যা। এই 9-এর সংখ্যা নিয়ে আমি আলোচনা করব আমার একটা এপিসোডে, কেন আমি 9 লিখতে বললাম, অর্থাৎ 0927। দেখুন 927, 7 আর 2 9, আর 9 9 18, সেটাও নয়, 8 1 9। এটা কিন্তু বিরাট এফেক্টিভ, অন্যদিন আলোচনা করব এটা নিয়ে। এইটুকু লাগিয়ে আপনি আপনার ঘরদোর পরিষ্কার রাখুন এবং আপনি আপনার মেইন দরজা, প্রধান দরজা অবশ্যই আলোকিত করুন এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। দেখবেন আপনার ফ্যামিলিতে বা আপনার পরিবারের মধ্যে একটা এনার্জি গ্রো করবে এবং আপনার বাড়িতে একটা আনন্দের উৎসব তৈরি হবে। একদম। তবে এই যে আমরা বলি যে ত্রিকালজ্ঞ শাস্ত্রী কিন্তু সংখ্যা তত্ত্ববিদ, অর্থাৎ আমাদের জীবনে সংখ্যার একটা মাহাত্ম্য রয়েছে, একটা প্রচুর গুরুত্ব মাহাত্ম্য রয়েছে। প্রচুর। কারণ আমরা একটা গাড়ি কিনতে চাই, আমরা কোনো লাকি নাম্বার জানতে চাই, মানে প্রত্যেকটা ক্ষেত্রেই সংখ্যা কিন্তু ঘুরিয়ে ফিরে আমাদের জীবনে বারংবার কিন্তু আসে। আরেকটা কথা বলা উচিত, হুম। এই সংখ্যা তত্ত্ব যখন আসলো, দেখুন এই পৃথিবীতে আজ পর্যন্ত যা যা ঘটছে সব কিন্তু ভাইব্রেশন, কম্পাঙ্ক। বিজ্ঞান কিন্তু এটাকে অস্বীকার করতে পারে না, কারণ আমাদের আল্ট্রাসোনোগ্রাফি করা হয়, এটাও কিন্তু ভাইব্রেশন। সুতরাং কম্পন ছাড়া এই পৃথিবীতে কিছু নেই। আমরা মন্ত্র উচ্চারণ করি, মন্ত্র উচ্চারণের দ্বারা আমাদের যে শরীরের যে হয়, আমাদের শরীরটা যে শান্ত হয় বা আমাদের মধ্যে যে পজিটিভ এনার্জি গ্রো করে, এটা কিন্তু সেই ভাইব্রেশনারই অংশ। অর্থাৎ সংখ্যা তত্ত্বের বাইরে আপনি কিন্তু কিছুই করতে পারবেন না, সংখ্যাই কিন্তু সব। সংখ্যা তত্ত্বর বিষয়টি আপনাদের সামনে আরো একবার আমরা তুলে ধরবো। তার আগে আরো একবার মনে করিয়ে দিই, সংখ্যা দিয়ে কিন্তু আমাদের এই ফোন নাম্বারটিও কিন্তু তৈরি হয়, তাই অবশ্যই শাস্ত্রীজির নাম্বারগুলো কিন্তু ভুলবেন না। 9681805761 এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন বা ফোন করতে পারেন 9836212449 এই নাম্বারে। আরেকবার মনে করিয়ে দিই যে বরানগরে কিন্তু চেম্বার রয়েছে, কাঁচরাপাড়ায় চেম্বার রয়েছে, কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, শিলিগুড়ি চেম্বার যেরকম পাচ্ছেন, পাশাপাশি বালি, নবদ্বীপ, আরামবাগ, দুর্গাপুর, আসানসোল, ধানবাদও কিন্তু চেম্বার পাচ্ছেন। দূরের বন্ধুরা, অর্থাৎ যারা দিল্লি থেকে অনুষ্ঠান দেখছেন বা আপনি যদি গুজরাটের বরোদার দিকে থাকেন, তাহলে কিন্তু আপনি ওনাকে পেয়ে যাচ্ছেন ওনাকে শিলচরে, পেয়ে যাচ্ছেন ওনাকে আগরতলাতে। তবে যোগাযোগ অবশ্যই করতে হবে, স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করতে হবে। অনলাইন কনসালটেন্সির কিন্তু ব্যবস্থা রয়েছে। যদি কোনো কারণে বাড়ি থেকে বেরোতে আপনার কোনো অসুবিধা থাকে বা সময়ের অভাব থাকে, তাহলে কিন্তু অনলাইন কনসালটেন্সির মাধ্যমে বাড়িতে বসে আপনি প্রতিকার প্রতিবিধান করতে পারেন, অর্থাৎ জন্মছক বিচার করতে পারেন, সংখ্যাতত্ত্বের বিষয়টি জানতে পারেন। বাস্তু ভিজিটের জন্য আমার মনে হয় একবার বাড়িতে যাওয়ার বোধহয় প্রয়োজনীয়তা থাকে, তাই তো দাদা? কারণ প্রচুর মানুষ আপনাকে ডাকে। কথা বলি, অনেকে মনে করেন যে অনলাইন করার পরে যদি যখন আবার ফার্দার আসবো তখন হয়তো ভিজিট দিতে হবে। না, অনলাইন করার পর আপনি একবার আমার কাছে আসার সুযোগ পাবেন। একদম। যদি আজকে হাতে সময় একদম নেই, অনুষ্ঠান থেকে বিদায় নেব। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো দাদাকে। নমস্কার। নমস্কার। আনন্দই কেবলম।